স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 30টি করে বাছাই করা মিক্স প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর থেকে জিকে এবং জিএস এর ক্লাস করছি এবং আজকে আমরা 8 নম্বর ক্লাস করব। বিগত ক্লাসগুলো তোমরা যদি না দেখে থেকো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন সংবিধানের উপর থেকে। ভারতের সংবিধানে প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল সংযোজিত হয়েছিল কোন উৎস থেকে অনুপ্রাণিত হয়ে? অর্থাৎ নিচের কোন দেশের সংবিধানের অনুকরণে আমাদের দেশের সংবিধানে প্রস্তাবনাকে যুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম গ্রিন এনার্জি করিডর প্রকল্প শুরু হয়? নিচের কোন রাজ্যে প্রথম গ্রিন এনার্জি করিডর প্রকল্প শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটে। 3 নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কর্মসূচি কোন খাতের সঙ্গে যুক্ত বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, দুগ্ধ। একে হোয়াইট রেভলিউশন বলা হয়ে থাকে। হোয়াইট রেভলিউশন এর জনককে ডক্টর ভার্গিস কুরিয়ান। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সোলার সিটি হিসাবে ঘোষিত শহর নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, গান্ধীনগর। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 1900+ প্রশ্ন উত্তর পাবে। প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট পাবে। এর সাথে কমপ্লিট ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। হাতে সময় খুব কম এবং 30 দিনের চ্যালেঞ্জ কোর্স এখান থেকে তোমরা পাবে। একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রদান করা হয় নিচের কোন অঞ্চলকে বা কোন ক্ষেত্রকে? সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্র সৈকতকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন প্রদান করা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন সংস্থাটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থেকে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এর আর্টিকেল কি রয়েছে? আর্টিকেল 324। 7 নম্বর প্রশ্ন, কম্পিউটারের কোন অংশে বায়োস সংরক্ষিত থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রমের মধ্যে বায়োস সংরক্ষিত থাকে। রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি, এবং এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, একটি স্থায়ী মেমোরি। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন খেলোয়াড় প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনা জিতেছিল? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অভিনব বিন্দ্রা। কোন সালে? 2008 সালে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন,
রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকর হয় কবে? এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি। কিছু কিছু প্রশ্ন একটু রিপিট হবে এবং যত বেশি রিপিট হবে তত কিন্তু তোমাদেরই ভালো, অ্যাকিউরেসি বাড়বে। একই প্রশ্ন বারবার করবে, প্র্যাকটিসটা ভালো হবে। তো কার্যকর হয় উত্তর হয়ে যাবে অপশন বি 2010 সালে। আর অ্যাক্ট এসেছিল, পাস হয়েছিল, ঠিক আছে, এটা এই 2009 সালে পাস হয়েছিল, পাস হয়। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দামোদর। 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিষ্ঠানটি মুদ্রা ছাপে? 4টি অপশন রয়েছে, আরবিআই, সেবি, ফাইন্যান্স মিনিস্ট্রি নাকি এসবিআই। তো মুদ্রা ছাপে হয়ে যাবে অপশন এ আরবিআই। আরবিআই এর প্রতিষ্ঠা সাল কত? পরীক্ষায় প্রশ্ন আসে 1935 সাল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কার্বন নিউট্রাল বলতে কি বোঝায়? 4টি অপশন, কার্বন বৃদ্ধি করা, কার্বন সম্পূর্ণ রকম বন্ধ করা, নাকি নিঃসরণ এবং শোষণ দুটোই সমান, নাকি কার্বন কর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিঃসরণ এবং শোষণ দুটোই সমান। তার মানে কি হয়ে যাবে, কার্বন নিউট্রাল, যতটা কার্বন বের করছে ততটাই আবার কার্বন শোষণ করে নিচ্ছে। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি। সঠিক উত্তর হবে অপশন সি, সুচেতা কৃপালিনী, উত্তরপ্রদেশ। ওকে, 1963 সাল। 14 নম্বর প্রশ্ন, হার্ড ডিস্ক কোন ধরনের মেমোরি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। 16 নম্বর প্রশ্ন, কোন খেলায় স্ম্যাশ শব্দটি ব্যবহৃত হয় না? 4টি অপশন, ব্যাডমিন্টন, টেনিস, ভলিবল এবং ক্রিকেট। এই 4টের মধ্যে থেকে 3টে খেলাতেই স্ম্যাশ শব্দটি ব্যবহৃত হয় এবং কোন খেলায় ব্যবহৃত হয় না? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রিকেট। ক্রিকেটে স্ম্যাশ শব্দটি ব্যবহৃত হয় না, বাদবাকি ব্যাডমিন্টন, টেনিস এবং ভলিবলে ব্যবহৃত হয়। 17 নম্বর প্রশ্ন, গ্রিন জিডিপি বলতে কি বোঝায়? 4টি অপশন, ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, পরিবেশ ক্ষতি বাদ দিয়ে যে জিডিপি সেটাকে বলা হচ্ছে গ্রিন জিডিপি, অর্থাৎ পরিবেশের কোনো রকম ক্ষতি না করে জিডিপিকে বৃদ্ধি করাই বলা হচ্ছে গ্রিন জিডিপি। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন সংস্থাটি ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং দেখে? এটা অ্যাকচুয়ালি ভারতের নয়, আন্তর্জাতিক সংস্থা। ভারতের ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং দেখে কোন সংস্থাটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা চা শিল্পের জন্য বিখ্যাত? এর থেকে ইজি প্রশ্ন হয় না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দার্জিলিং। এবং কুচবিহার কিসের জন্য? তামাক চাষ। 20 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি মার্স গ্যাস নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মিথেন। মিথেনের সংকেত কি? CH4। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 22 নম্বর প্রশ্ন, কম্পিউটারের GUI শব্দের পূর্ণ রূপ কি?
ফুল ফর্ম কি? জিইউআই এর স্টার মার্ক করবে এটিকে। সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয়ে যাবে জিইউআই এর পূর্ণরূপ। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন বছর প্রথম জাতীয় আয় গণনা করা হয়? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশনে 1868 সালে। কে করেছিলেন? দাদা ভাই নওরোজি। পরবর্তীকালে 1931 সালে ভি কে রাও, ভি কে আর ভি রাও, তিনি পরবর্তীকালে এই জাতীয় আয় গণনা করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কত সালে শুরু হয়? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি। সঠিক উত্তর হবে অপশনটি 2015 সালে। 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত রয়েছে? পশ্চিমবঙ্গের দুঃখ আমরা দেখেছি, বাংলার দুঃখ দামোদর, তো বিহারের দুঃখ নামে পরিচিত রয়েছে নিচের কোন নদীটি? সঠিক উত্তর হবে অপশন বি, কোশি নদী। 26 নম্বর প্রশ্ন, কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? স্টার মার্ক করো। সঠিক উত্তর হবে অপশন বি, লিনাক্স। 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরুতে। নেক্সট দেখো 28, ওজোন ডে কবে পালন করা হয়? আমি উত্তর রিমুভ করতে ভুলে গিয়েছি, নিচে দেয়া রয়েছে অপশন বি, 16ই সেপ্টেম্বর ওজোন ডে পালন করা হয় থাকে। এবং এই ওজোন ডের কনসেপ্ট কোথা থেকে এসেছে? 1987 সালে কোন প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল। এবং এই মন্ট্রিল প্রোটোকল হয়েছিল ওজোন স্তর রক্ষা, ওজোন স্তর রক্ষা নিয়ে, এবং এটা হয়েছিল এই 16ই সেপ্টেম্বর, এবং সেইখান থেকে কনসেপ্ট আসে কি এই ওজোন ডের। 29, ভারতের কোন সংস্থা খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, FSSAI। 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, স্মার্ট বোর্ড প্রধানত ব্যবহৃত হয় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন সি, বিদ্যালয়। স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াশোনা করা হয়ে থাকে। ওকে, তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্রগুলো কেমন লাগছে সেই ব্যাপারে মন্তব্য করবে, এবং সন্ধ্যা 6টা থেকে এই মিক্স প্রশ্ন উত্তর এবং রাত 9টা থেকে তোমাদের নতুন সিলেবাসে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেই টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর ক্লাস করানো হচ্ছে। তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে প্র্যাকটিস ব্যাচ, যেখানে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 1900+ প্রশ্ন উত্তর পাবে, সাথে ফুল ব্যাচ কোর্স 30 দিনের চ্যালেঞ্জ কোর্স গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।